কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া নির্মম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুতে গোটা দেশ শোকাহত। ক্ষোভে ফুঁসছে বলিউডের শীর্ষ তারকারা। ক্ষোভ উবরে শাহরুখ, সালমান, আলিয়াদের বক্তব্য কি ছিল চলুন জেনে নেওয়া যাক। অক্ষয় কুমার, আলিয়া ভাট, সোনু সুদের পর এবার শাহরুখ, সালমান খান পোস্ট করেছেন। হৃদয় বিদারক ঘটনা বলে উল্লেখ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা। শাহরুখ তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পেহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে তার শোক প্রকাশের কোনো ভাষা নেই। এ সময়ে শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। আমার গভীর সমবেদনা রইল পরিবারগুলোর জন্য। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং দ্রুত ন্যায় বিচার পাই। একই সুরে সালমান লিখেছেন, কাশ্মীর পৃথিবীর স্বর্গ যা বর্তমানে নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একজন নিরপরাধ ব্যক্তির হত্যা গোটা জাতির হত্যা সমান। শাহরুখ, সালমান ছাড়াও বলিউডের এক ঝাঁক তারকাকে দেখা গিয়েছে পেহেলগাম নিয়ে পোস্ট করতে। প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে এই ঘটনার তীব্র সমালোচনা করে লিখেছেন, পেহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কেউ ছুটি কাটাতে, কেউ বা আবার মধুচন্দ্রিমায় সেখানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন, কেবল হয়তো বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি খুবই মর্মাহত। শোক প্রকাশ করেছেন আলিয়া ভাট। তিনি লিখেছেন, পেহেলগামের খবর হৃদয় বিদারক। নিরীহ জীবন হারিয়েছে পর্যটক পরিবার, যারা শুধু শান্তি খুঁজছিল, এখন শুধুই শোক। এই ধরনের ঘটনা আমাদের মানবিকতাকে ক্ষতিগ্রস্ত করে। প্রার্থনা করি যারা প্রিয়জন হারিয়েছেন তারা শক্তি পান। দুঃখ প্রকাশ করে অক্ষয় কুমার বলেন, পেহেলগ্রামের পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় খবর শুনে স্তব্ধ। নিরীহ পর্যটকদের হত্যা করা নিছক দানবীয় কাজ। প্রার্থনা করি তাদের আত্মার শান্তির জন্য। প্রতিটি হারানো প্রাণ এক একটি ভাঙা স্বপ্ন। এই হামলা শুধু ২৬টি জীবন নয়, ২৬টি পরিবার, শত শত চোখের ঘুম কেড়ে নিয়েছে। কাশ্মীরে আবারও ফিরে আসুক শান্তি, সেই প্রার্থনায় উম্মে আশা, চ্যানেল আই।